মালকের মধ্যে থেকে চূড়া করে বাছাই করে দিতে পারে, পারে কি পারে না? তুমি হালাল খাওয়ার ইচ্ছা করো, আল্লাহ হালালের ব্যবস্থা করে দেবে। আর তুমি যদি ইচ্ছা না করো, যা পাবা ধরবার, মারবার, গিলবা, তখন তোমার সবকিছু মিক্সার হয়ে গেছে, বাছাই করতে পারবা না। আল্লাহু আকবার। কাবেলে এবার খাতে গিল সবার। আমি শুনছি কিছু অনেক আগে, এটা তো আমার সামনে না, সে সদস্য জীবন ইন্তেকাল, তার 1 বছর পরে আমার জন্ম, আমি দেখি নেই। এই কিসসাগুলো বড়দের কাছ থেকে শুনছি। আমি শুনিয়ে সেই আলিমুন্ডি যাইয়া এই গল্প কইতে যে মনে আমি ইচ্ছা যে এলাকার কেউ জানে কিনা, ঘটনাটাকে সত্যায়িত করার জন্য সামনে এক বুড়ো বসে শুনতেছে, ওই বুড়ো লাভ করছে, তাই আল্লাহর কসম আমি সেই লোক, সেই যুবক আমি বুঝতে কই খা দিয়েছি। হালাল হারাম বাসা ফুটা নাই, পাইলেই গেলে এমন হুজুর আছে না নাই? কতক্ষণ আছে দেখতে গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পায়খানার পোকা খুঁজে খায়, মনে আছে? সাবধান বলছিলেন, হালাল কোনো হারাম কখনো জিহ্বায় দেবেন না। হারাম খানা খাইলে সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান ভালো হয় না। আমার শতভাগ শিওর, আমি শতভাগ সাহসের সাথে বলি, আমার আব্বা যে হালাল খানেওয়ালা ছিলেন, আমার আব্বা হালাল ইনকাম করতেন। আব্বা মারা যাওয়ার পরে কেউ জানাজার ময়দানেও বলে নাই যে আব্দুল করিম মজুমদারের কাছে চাইবে না পয়সা পাবো, আজও পর্যন্ত কেউ কোনো প্রস্তাব নিয়ে আসে নাই। আমার আব্বা একটু কবিরাজি তদবির তালাপি করতেন, একটু ওষুধ পানি, বায়োকেমিক, আয়ুর্বেদ ইত্যাদি ওষুধ বানাইতেন। তো আব্বা মারা যাওয়ার পরে কয়েক বছর পর্যন্ত অনেক আইসা টাকা দিয়ে গেছে, ওনার কাছে 500 টাকা দিয়েছিলাম, দিতে পারিনি, টাকাটা রেখে দেন, এগুলো ছেড়ে দিছি, আবার টাকা রেখে দিয়ে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি। আমরা হালাল খানেওয়ালা বাপের সন্তান, এই সাহসে আমার এই সুবাদে আমি বলতে পারি, আমরা সাইদি ভাই আল্লাহর রহমতে হাফেজ মাওলানা, আমার 5 ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ভাই বিরাদার, ভাই বেটা, ভাই বেটি, ভাগ্নে টাগ্নে সব হাফেজ আলেম হয়ে গেছে। আমার বিশ্বাস আমার আব্বা যে হালাল খাইতেন,